ক্রিকেটার হিসেবে তো বটেই, মানুষ হিসেবে আরও সেরা রাহুল দ্রাবিড়। দ্য ওয়াল খ্যাত সাবেক ভারতীয় ব্যাটার নিজের দল ও দেশের প্রতি ভীষণ নিবেদিত প্রাণ। বিখ্যাত ভারতীয় ধারাভাষ্যকার হার্ষাবক লেখবার রাহুল দ্রাবিড় সম্পর্কে বলেছিলেন, আপনি যদি রাহুল দ্রাবিড়কে তার দলের জন্য কাছের উপর দিয়েও হাঁটতে বলেন, তাহলে তার একটাই প্রশ্ন হবে, কত মাইল। এটাই আপনাকে বুঝিয়ে দিবে মানুষ হিসেবে রাহুল দ্রাবিড় কতটা সেরা। সদ্য টি-20 বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট বোর্ড দ্রাবিড়কে 5 কোটি রুপি বোনাস দেওয়ার ঘোষণা দেয়, কিন্তু সেখানেই নিজের সুব্যক্তিত্ব ফুটিয়ে তোলেন দ্রাবিড়। কোচিং প্যানেলে দ্রাবিড় ছাড়াও সবাইকে 2.5 কোটি রুপি বোনাস দেওয়ার ঘোষণা করে বিসিসিআই, কিন্তু দ্রাবিড় জানিয়ে দিয়েছেন কোচিং প্যানেলে সবার মতোই তিনিও 5 কোটি রুপির পরিবর্তে 2.5 কোটি রুপি নিতে চান। নিবেদন, ধৈর্য, পরিশ্রম আর প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হওয়া সবকিছুতেই খুঁজে পাওয়া যাবে রাহুল দ্রাবিড়ের নাম। কোচ হিসেবে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব নেওয়ার পর দলকে দারুণভাবে গুছিয়ে নেন দ্রাবিড়, যদিও খুব দ্রুতই সাফল্য ধরা দেয়নি। সাফল্যের জন্য লেগে থাকতে হয়েছে যা ক্যারিয়ার জুড়েই করে গেছেন রাহুল দ্রাবিড়। 2023 বিশ্বকাপে গড়ের মাটিতে অপরাজয় দল হয়েও ফাইনালে শিরোপা খোয়াতে হয়। এবার দ্রাবিড়ের ভারতের সামনে 2024 টি-20 বিশ্বকাপে সুযোগ আসে তার শোধ নেওয়া, কিন্তু একই সঙ্গে উকি দিচ্ছিল আরেকটি স্বপ্নভঙ্গের যন্ত্রণা। তবে ফাইনালে এবার আর স্বপ্নভঙ্গের জন্ম দেয়নি ভারত। দীর্ঘ 11 বছর পর দ্রাবিড়ের নেতৃত্বে আইসিসির কোনো বৈশ্বিক শিরোপা ঘরে তোলে ভারত। এমন অর্জনে অবশ্য পুরো দলের পরিবেশ বদলে যায়। ক্রিকেটারদের চোখে মুখে ফুটে ওঠে দলের প্রতি আবেগ আর ভালোবাসার সম্মেলন। ব্যতিক্রম ছিলেন না দ্রাবিড়ও। দুপোটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখ বেয়ে। ভারতের বহুদিনের আক্ষেপ মেটানোর জন্য এ ছিল আনন্দের অশ্রু। বিশ্বকাপ জয়ের পর দ্রাবিড়কে নিয়ে ইনস্টাগ্রামে এক পোস্টে রোহিত শর্মা বলেছিলেন, দেশের 100 কোটি মানুষের মতো আমিও আপনাকে দেখেই বড় হয়েছি। আমি ভাগ্যবান যে আপনার সঙ্গে কাজ করতে পেরেছি। আপনি এত বড় মাপের একজন ক্রিকেটার হয়েও নিজের সব অর্জনকে দূরে সরিয়ে আমাদের কোচ হয়েছিলেন। আপনি নিজেকে আমাদের সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছিলেন যে আমরা আপনাকে যে কোনো কিছুই বলতে পারতাম। আপনার নম্রতা এবং এত বছর পরও ক্রিকেটের প্রতি অনুরাগ আমাদের মুগ্ধ করে। তবে দ্রাবিড় নম্রতা আর সুব্যক্তিত্বের আরও একটি বড় উদাহরণ স্থাপন করেন টুর্নামেন্ট শেষে। বিশ্ব জয় করে ভারত ফেরার পর পুরো দলের জন্য 125 কোটি রুপির বোনাস দেওয়ার ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বিসিসিআই। বিশ্বকাপের মূল দলে থাকা প্রত্যেকের জন্য বরাদ্দ করা হয় 5 কোটি রুপি। রাহুল দ্রাবিড়ের জন্য 5 কোটি রুপি নির্ধারণ করা হয়, কিন্তু দ্রাবিড়ের সহকারীরা প্রত্যেকের জন্য ধার্য করা হয় 2.5 কোটি রুপি। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ, বোলিং কোচ পরশ মামরেরা পাচ্ছেন 2.5 কোটি রুপি। জানিয়ে আপত্তি দ্রাবিড়ের, তাই নিজেও কোচিং প্যানেলে সবার মতোই 2.5 কোটি রুপি নেওয়ার কথা বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন। পরবর্তীতে অতিরিক্ত 2.5 কোটি রুপি আর নেননি দ্রাবিড়। ক্যারিয়ার জুড়ে এমনটাই ছিল দ্রাবিড়ের সহজাত বৈশিষ্ট্য, সেটা ছাপ রেখে দিলেন পেশাদারিত্ব। দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে ভারতীয় দলের নতুন কোচ হয়েছেন গৌতম গম্ভীর। পেশাদারিত্বের ক্ষেত্রে তার মধ্যেও নেই এক বিন্দু ছাড়।